আসসালামু আলাইকুম। আচ্ছা গতকালই আমি আমার গ্রুপে একটা কাজ রানিং করছি যে পিসি ওখানে কাজটা নতুন করে রানিং করছি। তো এটা নিয়ে অনেক মেম্বার আছে যারা নতুন আছেন বা পুরাতন আছেন মানে অনেকে আছে যে জানেন না পিসি কোনের কাজটা কি। আবার অনেকে ভাবতেছে যে এটা পিসিতেই করতে হয় নাকি। তো এখন মানে পুরোপুরি A to Z এই ভিডিওর ভিতরে ক্লিয়ার করে দিব আপনাদেরকে। মানে আবার কেমনে কাজ করবেন এটা নিয়ে ওইটাও দেখাই দিব। ঠিক আছে? তো ভিডিওটা সবাই পুরোপুরি দেখেন। আর ফার্স্টে আসি পিসি কোলন কি? পিসি কোলন হইতেছে ওই যে মানে ৭-৮ বছর আগের ওল্ড অ্যাকাউন্ট। যেগুলা ৭-৮ বছর আগে, ৬ বছর, ৭ বছর, ৫ বছর আগের অ্যাকাউন্টগুলা ওইগুলারে পিসি ক্লোন অ্যাকাউন্ট বলে। মানে ওগুলোর নাম হইতেছে পিসি ক্লোন অ্যাকাউন্ট। ঠিক আছে? এটা বেসিক্যালি পিসি দিয়ে কাজ করতে হয় না। আপনারা মোবাইল দিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে? তো আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছে। মানে যেগুলো ওল্ড আইডি, ওল্ড অ্যাকাউন্ট মানে ৬ বছর ৭ বছর আগের যেগুলা শুরুতে ১,০০০ দিয়ে শুরু ওইগুলারে পিসি ক্লোন অ্যাকাউন্ট কয়। ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার হইছেন। তো এখন আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এত বছর আগের অ্যাকাউন্ট কই পামু, এত বছর ৬-৭ বছর আগের অ্যাকাউন্ট আনলিমিটেড কই পামু? মানে এগুলোর নাম্বার বা যে পাসওয়ার্ড এগুলা কেমনে কি করব? তো এটা নিয়ে পুরোপুরি A to Z ভিডিওতে দেখাই দিমু কেমনে বাই করবেন, কেমনে কি করবেন না করবেন, কাজ করবেন সবকিছু A to Z ভিডিওতে দেখাই দিমু। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। ঠিক আছে? যেকোনো কাজ করার জন্য আপনাদের ২ টা জিনিস লাগবে যে বিয়া ব্রাউজারটা লাগবে ফার্স্টে। তো বিয়া ব্রাউজার আসার পরে এখানে কিছু সেটিং করে নিতে হবে। ঠিক আছে? এখানে সার্চ দিবেন Facebook লগইন। এই Facebook লগইন লিখে সার্চ দিলে এই যে এই পেজটা চলে আসবে। তবে এটাতে ঢুকবেন। এই যেখান থেকে Facebook লগইন সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে চলে আসবেন। একদম পারা এভাবে সেটিং করবেন। তারপর এখানে দেখেন যে ফরগেট পাসওয়ার্ড আছে। যে ফরগেট পাসওয়ার্ডে দিবেন। ঠিক আছে? এভাবে এই যে ফরগেট পাসওয়ার্ড আছে না এখানে দিবেন। তো তারপর আপনাদেরকে এই পেজটা নিয়ে এই পেজটা আমাদের প্রত্যেকবার লাগবে মানে প্রত্যেকটা আইডি বাই করার জন্য এই পেজটা লাগবে। তো এটা যে অ্যাপ আকারে বানায় রেখে দিবেন মানে এই যে থ্রি ডটে যাবেন ফার্স্টে, থ্রি ডটে যাওয়ার পরে এই যে এড টু বুকমার্ক এই যে এড টু বুকমার্ক আছে না? এটাতে দিলে আপনার কি একদম মানে ইয়া আকারে অ্যাপ আকারে হয়ে যাবে বিয়া বাজারের ভিতরে। তারপরে এখান থেকে এই যে এড টু হোম পেজ এটাতে টিক দিয়ে তারপরে এই যে ওকে করে দিলে আপনার এটা অ্যাপ আকার হয়ে যাবে। এই যে এখান থেকে অ্যাপ আকার এখন থেকে বারবার আমি যদি এখানে এই যে মাঝখানে এই পেজটাতে ঢুকি আমার ডাইরেক্টলি এই পেজে নিয়ে আসবে। মানে বারবার আর আমার সার্চ দিয়ে Facebook লগইনকে সার্চ দেওয়া ঢোকা লাগবে না। ডাইরেক্টলি যতবার এখান থেকে বাইরে ঢুকুম এটা আমার অ্যাপ আকারে থেকে যাবে। ঠিক আছে? তো তারপরে ২ নাম্বার হইতেছে আপনাদের কি কাজ লাগতে পারে? ২ নাম্বার হলো আপনাদের কিছু বোট লাগবে। মানে টেলিগ্রামে আমি কিছু বোটের লিঙ্ক দিয়ে দিব মানে ওইখান থেকে ফার্স্টে আপনারা কিছু বোট ইউজ করবেন। বোটের নাম্বারটা করতে পারেন অথবা আইবিএ প্যানেল দিয়ে করতে পারেন। তো ফার্স্টে আমি বোট দিয়েই দেখাই। ফার্স্টে আপনারা বোর্ডে থেকে যেকোনো একটা নাম্বার কপি করবেন। নাম্বার কপি করার পরে আমরা ওই যে এই আগে আগে জায়গায় চলে আসবেন। মানে যেখানে আমরা অ্যাপটা বানাইছি না ওখানে চলে আসবেন। তারপরে যে নাম্বার এখানে পেস্ট করে এখানে সার্চ দিবেন। এই নাম্বারটাতে আগে কোনো ওল্ড আইডি করা আছে কিনা মানে আগে আইডি করা আছে না। যদি দেখেন যে এভাবে হোয়াটসঅ্যাপে কোড গেছে মানে আইডি আমরা নিতে পারবো না। ঠিক আছে? তো ফার্স্টে আরেকটা কথা বলে নিই যাদের একদমই ধৈর্য নাই মানে যাদের ধৈর্য নাই একদম টোটালি তারা ভিডিও স্কিপ করতে পারেন। ঠিক আছে? এটা ধৈর্য এখানে ধৈর্য ছাড়া কাজ করতে পারেন না। এটা অনেক ধৈর্যের প্রয়োজন। তো যাদের ধৈর্য নেই তারা ভিডিও স্কিপ করতে পারেন। শুরুতেই স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই। কারণ পিসি বুলার কাছে যেরকম রেটও হাই ওরকম মনে করেন যে কাজও অনেক করা। ঠিক আছে? কাজও হার্ড। তো মনে করি যাদের ধৈর্য নাই একদম তারা স্কিপ করতে পারেন। তো তারপরে এখান থেকে যদি মানে ওই নাম্বারটা না হইলো আরেকটা নাম্বার নিয়ে দেখি কি অবস্থা হয় কিনা। এখান থেকে ধরুন আরো একটা নাম্বার নিলাম কপি করে এখান থেকে সেভাবে এখানে সার্চ দিবেন। হ্যাঁ? সার্চ দিলে দেখবেন যে যদি আইডি থাকে এখানে আইসা করবো আর যদি আইডি না থাকে তাহলে অন্য কিছু লেখা উঠবো। আচ্ছা এই নাম্বারটাতে দেখেন এই যে আগে আইডি করা আছে যে আইডি একটা আইডি আসা পড়ে তারপরে যে ট্রাই এনাদার রয়ে আছে না এখানে দিবেন। এখানে দেওয়ার পরে যদি দেখেন যে এসএমএস এ কোড মানে অপশন থাকে এসএমএস এ দিবেন। হোয়াটসঅ্যাপে দিলে তারপর হোয়াটসঅ্যাপে কোড পাইবেন না কারণ বোটে তার হোয়াটসঅ্যাপের কোড রিসিভ করে না। তারপরে এসএমএস এ দিলে এখান থেকে একটু ওয়েট করবেন। যে এখানে ওই বোটের ভিতরে কোড আছে আবার নয়তো ওটিপি গ্রুপে যেতে পারেন। মানে যেখানে যায় মানে আপনি যেভাবে সুবিধা হয় আরকি। এটা ভাই মানে যারা পুরাতন আছেন তারা কাজ করতে পারে না এগুলা বোটের বিষয় এখানে আর কেউ নতুন নাই সবাই পুরাতন ধরতে গেলে। তো দেখি আমাদের কোডটা আসে কিনা একটু ট্রাই করে দেখি। অনেক সময় কোড আসবে না বললাম এই তো ফার্স্টে যে যাদের ধৈর্য নেই তারা ভাই স্কিপ করতে পারেন। এটা অনেক ঝামেলা। তো মানে এক কথা ধরতে গেলে অনেক প্যারা মানে যেরকম রেটও হাই এটা প্যারাও অনেক বেশি। আবার যারা কাজটা বুঝে যায় তাদের জন্য সহজ মানে তারা ইজিলি ধরেন এই ৪০টা ৫০টা ২০টা ৩০টা করতে পারে ইজিলি করতে পারে। এই দেখেন আমার কোডটা কিন্তু চলে আসে। হ্যাঁ? তো তারপরে ওখান থেকে কোডটা কপি করে আইসা এই যে এখানে ইন্টার কোড দিয়ে তারপর কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে দেখবে যে আইডিটা আমাদের লগইন হইব। ঠিক আছে? অনেক আইডিয়া আছে আবার টু ফ্যাক্টর মারা থাকে। টু ফ্যাক্টর মারা আইডি আপনারা নিতে পারবেন না। ঠিক আছে? মানে অনেক ঝামেলা। যার কারণে বললাম ভিডিওটি পুরোপুরি দেখেন। ভিডিও স্কিপ করে না যারা কাজ করতে চান এই লেনে। আচ্ছা দেখেন তারপরে এখানে একটা নতুন পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো আপনার নাম দেওয়া আছে তারিখ দিবেন তারিখ দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। আর এখান থেকে যে টিক চিহ্নটা উঠে দিবেন। ঠিক আছে? টিক চিহ্নটা দিয়ে দিলে মনে করেন যে যে কোনো যদি অন্য কোনো ডিভাইসে লগইন থাকে তাহলে মনে করেন যে আইডিটা লগ আউট হয়ে যাবে অন্য ডিভাইসে। ঠিক আছে? এগুলো হইতেছে বেসিক্যালি মানে অনেক পুরাতন আইডি ওল্ড আইডি যেগুলো আছে না ধরেন আপনার কি বলে এটা ৫-৭ বছর আগের আইডি ম্যাচ ইউজ করেন এখন ওই আইডিগুলো আর কি এরকমভাবে ক্লোন করলে এগুলো চলে আসে ওই ওল্ড আইডিগুলো। তারপরে এখান থেকে একদম উপরে যে টিক চিহ্ন আছে হ্যাঁ এটাতে দেওয়ার পরে যে ভিউ কুকি ৩ নম্বরে মানে যারা কুকি কাজ করতে ভিউ কুকিতে দেওয়ার পরে এখান থেকে যে কুকিটা কপি করবেন। তো কুকিটা কপি করার আগে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এটা মানে ইউআইডিটা কত শুরুতে মানে ইউআইডি ১,০০০ যেগুলো শুরু ওগুলো রেট হাই হ্যাঁ ২৫ টাকা করে। আর যেগুলো আছে আপনার কি মানে ইউআইডি শুরু 6155 6 1 6 6 মানে ৬১ ৫৫ ৬১ ৫৬ যেগুলো না ওগুলা রেট কম। হ্যাঁ? ওগুলা রেট কম আবার ওগুলা বাইরেও নিতে চায় না। তো যেগুলা মানে 61 55 56 বাইরেবো ওগুলো আলাদা করে একটা সিটে রাখবেন। ঠিক আছে? আর যেগুলা আপনার কি মানে শুরুতে ১,০০০ বাইরেবো ওগুলা রাখবেন হলো গিয়ে মানে একদম মেইন সিটে। ঠিক আছে? তো এটা যদি আমাদের ওল্ড আইডি বাইরে এলো না মানে হ্যাঁ শুরুতে ১,০০০ আইডি বাইরে না দেখি আরেকটা ট্রাই করে দেখি। তো এখান থেকে যেকোনো একটা আইডি কাজ করে ফেলাবেন তারপরে এখান থেকে যে ডিলিট কিলার ডাটা মেরে দিবেন। কিলার ডাটা মেরে দিয়ে আবার দেখবেন যে নিউ পেজে চলে আসবো। তো
তো এখান থেকে দেখেন আমি আরেকটা বোর্ডে চলে আসি। হ্যাঁ, আরেকটা বুঝে আসি, এখান থেকে নাম্বার নিবো। এখান থেকে নেপালের নাম্বার নিতে পারি। মানে আপনারা একটু খেয়াল করবেন যে যেই বোর্ডে পুরাতন নাম্বার দেয়, মানে পুরাতন ইউজ নাম্বারগুলোতে ওই বোর্ড দিয়ে কাজ করার ট্রাই করবেন। 4-5টা 6-7টা বোর্ডে অ্যাড থাকবেন। অ্যাড থাকলে এভাবে দেখবে যে মানে ওই বোর্ডের ভিতরে দেখবে যে কোড আছে, 6 ডিজিট কোড আছে। মানে এমপিএসি ফেসবুক 6 ডিজিট কোড আছে, অনেক বোর্ডে দেখবেন যে আসে। ওরকম কোড কোন দেশে আসে, কোন কান্ট্রিতে আসতেছে ওরকম দেখলে আপনি বুঝতে পারবেন যদি কি এখান থেকে নেপালের এটাতে হয় কিনা। আরেকটা জিনিস, নাম্বার সার্চ দেওয়ার পরে যদি দেখেন যে এরকম দুইটা আছে যেকোনো একটাতে ঢুকবেন ফার্স্টে। একটাতে ঢুকে দেখবেন যে এটাতে কোড পাঠানো যায় কিনা। তারপর আরেকটা দেখবেন, যখন আমি ফার্স্টে একটাতে ঢুকি, তো তারপরে এখান থেকে যে এরকম আসলে এখান থেকে ট্রেনার ওয়ে দিয়া দেখবেন যে এসএমএস কোড পাঠানো যায় কিনা। দেখেন এটা এসএমএস কোড পাঠানোর অপশন আছে, ঠিক আছে। মানে যেগুলো এসএমএস কোড পাঠানোর অপশন থাকবে ওইগুলো ইউজ করবেন, ঠিক আছে। এবার যদি কোনো ক্যাপচার আছে তাহলে ক্যাপচারগুলো পূরণ করে দেবেন, এগুলো মানে সিকিউরিটির জন্য আসে। এগুলো পূরণ করে দিলে তারপরে কোড পাঠিয়ে দেবেন যে কোড যাবো। মানে ওরা আবার বললাম তো, মানে এই কাজটা একটু প্যারা বেশি। ধরুন অনেক সময় কোড রিসিভ হবো না, আবার ঝামেলা দেখে আপনি কোড সব দিয়েছেন, 2 ফ্যাক্টর আমার আইডি লগ ইন হবো না, মানে দুনিয়া ঝামেলা। তো মানে যে যার কারণে যারা মানে ধৈর্য নাকি ফার্স্টে বলছি যে স্কিপ করতে পারেন। তো এটার কোড, এই বোর্ডের কোড এখানে বোর্ডের ভিতরে চলে আসে। আর নয়তো আপনাকে ওটিপি গ্রুপে যেতে পারেন, ওটিপি গ্রুপে ওয়েট করলে ওখানে দেখবেন যে ওয়েট করলে চলে আসে ওখানে। দেখে আমাদের কোডটা আছে কিনা। এখানে যে মোরক্কো ট্রাফিক আছে, তানজানিয়া ট্রাফিক আছে, মোটামুটি মানে যেগুলোতে ট্রাফিক থাকবে দেখবেন যে embassy.com ফেসবুকের মানে কোন 6 ডিজিট কোড কোন কান্ট্রিগুলো যাইতেছে ওগুলো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। মানে 6-7টা 8-10টা বোর্ডে অ্যাড থাকবেন। ওই সবগুলোতে অ্যাড থাকার পরে আপনাকে খেয়াল করলে বুঝতে পারবেন, বোর্ডে ওটিপি গ্রুপে গেলে খেয়াল করে বুঝতে পারবেন যে কোন কান্ট্রিতে কোড আছে, কোন কান্ট্রিতে ট্রাফিক আছে। এই দেখেন আমার কোডটা চলে আসে। হ্যাঁ, এই দেখেন, এই যে এখান থেকে কোডটা কপি করে নিলে আমার আইডি হয়তো বা হয়ে যেতে পারে। 2 ফ্যাক্টর মারা না থাকলে আইডি হয়ে যাবে। 2 ফ্যাক্টর মারা অবশ্য নাই, মানে 2 ফ্যাক্টর মারা থাকলে 8 ডিজিটের কোড আছে। মানে ওটিপি যখন পাঠাবেন দেখবেন যে 8 ডিজিটের কোড আছে। এখানে আমার বোর্ডেও চলে আসে কোড। তো দেখি এখান থেকে আইডিটা হয় কিনা। তো এভাবে দেখবেন যে মানে যারাটা মানে অনেকগুলো বোটে অ্যাড থাকবেন, বোটে অ্যাড থাকলে দেখবেন যে যেগুলো embassy.com ফেসবুকের মানে 6 ডিজিটের কোড যেগুলোতে আসে যেই বোটে কি কোন কান্ট্রিতে আসে ওই কান্ট্রিগুলো ট্রাই করবেন। তো তারপর আবার এখান থেকে আবার সেমভাবে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে টিক চিহ্নটা দিয়ে এখান থেকে যে কন্টিনিউ দিয়ে দিলে দেখবেন যে লগইন হয়ে বাড়ি, ঠিক আছে। এতে নেট আইডি কিন্তু আমার লগইন হয়েছে। তো এটা দেখি আমার মানে কত সালের বা মানে এটা শুরুতে 1000 আছে কিনা ওটা ট্রাই করে ওটা দেখলেই বুঝতে পারবেন। 10টা ফ্রেন্ড আছে মানে কার আইডি গেছে অনেকদিন হয়তো আগে ইউজ করছে এখন ইউজ করেন, এরকম হয়তো হতে পারে। এই দেখেন 5 বছর আগে। তো এইভাবে আর কি ক্লোন করা বাই করলে আপনার যেগুলো ওল্ড আইডি বাই দেবো শুরুতে 1000 মানে শুরু ইউআইডি শুরুতে এখানে এটা ইউআইডি শুরুতে 1000 হবে। দেখেন এখান থেকে যে বিকু গেছে গেলে এখান থেকে দেখবেন যে ইউআইডিটা শুরুতে 1000 আছে। আচ্ছা, কপি করা সিরিয়াল আগে গেলেই এভাবে ট্রাই করলে মানে দিনে 20-25টা 30টা 40টা করা সম্ভব। কালকে আমার আইডি দিছে, অনেক মেম্বার আছে 40টা 50টা আইডিও দিছে। তো ওরা তো মানে সারাদিন কষ্ট করছে, ট্রাই করতে 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 তো হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর এখান থেকে যে ওই কি বলে এটা ইউআইডিটা কপি করে নেবেন। এই ইউআইডিটা শুধু 1000 ছিল। মানে এটাই বললাম যে যেগুলো 1000 আছে ওগুলো রেট হাই, মানে ওগুলো ওল্ড আইডি অনেক। তো তারপর এখান থেকে আবার যে সেমভাবে লগর মেরে দেবেন, ঠিক আছে। লগর মেরে দিয়ে তারপর এখান থেকে যে কিলেটাটা মেরে দেবেন। তো এবার আছে আপনাদেরকে আইবিএ প্যানেল দিয়ে দেখে। আইবিএ প্যানেল দিয়ে মোটামুটি আইডি একটু বেশি হয়, লন্ডনের বোর্ডের থেকে আইবিএ প্যানেল দিয়ে আপনার আইডি একটু বেশি হয়। তো এটা দেখে যে আইবিএ প্যানেলে তো ফার্স্টে এখান থেকে যে কোনো একটা ভালোটা রেঞ্জ সিলেক্ট করবেন, রেঞ্জ ক্যান সিলেক্ট করবেন, ওটা একটু পরে দেখে দিচ্ছি। ফার্স্টে আমি দেখি আইডি হয় কিনা। মানে আইবিএ প্যানেলতে আইডি মোটামুটি বেশি হয় আমার আইডিয়ার মতে। আইবিএ প্যানেলতে আপনাকে ওল্ড আইডি বেশি আসে, মানে বোর্ডে থেকে আপনি আইবিএ প্যানেল ট্রাই করলে একটু বেশি হবো। তো এখানে ট্রাই করলে আবার ফ্রেশ আইডি মানে ফ্রেশ নাম্বারও পাবেন। যে এখান থেকে ট্রাই করতে থাকবেন, করতে থাকবেন মানে এরকমই ভাই বললামই তো। ফিজিক্যাল লোক আছে যাদের দুজন আগে তারা করতে পারবেন না, এটা ফার্স্ট টাইম বললাম আর কি আপনাদের। এই যে দেখেন এখানে এসএমএস পাঠায় দেখি আমার কোডটা যায় কিনা। আইবিএ প্যানেলে মোটামুটি একটা রেঞ্জ ভালো একটা রেঞ্জ সিলেক্ট করতে পারলে ওই 100 নাম্বার থেকে আপনি 10-15টা আইডি ইজিলি করতে পারবেন। মানে নাম্বারও ভালো দেয়, যেগুলো রেঞ্জ ভালো থাকে ওগুলোতে কোডও ভালো আসে। দেখি আমাদের কোডটা আসে কিনা। এই দেখেন আইসা পড়ছে কোডটা। হ্যাঁ, এখান থেকে এই যে উপরে গেলে এখান থেকে কোডটা চলে আসে। তো এখান থেকে কোডটা কপি করে বসাই দিলে দেখবেন যে যদি আইডি মানে 2 ফ্যাক্টর মারা না থাকে, 2 ফ্যাক্টর মারা না থাকে মানে যেগুলো আইডিতে 2 ফ্যাক্টর মারা থাকে ওগুলো 8 ডিজিটের কোড আছে। মানে ওটিপি পাঠালে 8 ডিজিটের কোড আছে। তো এটা যেহেতু 6 ডিজিটের কোড আছে তার মানে হয়তো বা আইডিটা একদম ফ্রেশ আছে, মানে আইডিটা খুলছে জাস্ট, আইডিতে খুলে আপনি ভালো রেখে দিচ্ছে, আর কোনো কাজ মাজ করে নেগা 2 ফ্যাক্টর মারা নেগা অথবা জিমেল অ্যাড করে নেগা। তো এই দেখেন আমাদের আইডিয়া কিন্তু লগইন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখি এটা কত বছর আগের, মানে ওই ফার্স্টে ইউআইডি দেখলে বুঝা যাবে যে এটা কত বছর আগের। এটা অথবা যে ফ্রেন্ড চেক ওখানে গেলেও দেখা যায়। এটা দেখেন এটাও 9 বছর আগের আইডি, মানে প্রায় 9 বছর 6 বছর আগের আইডি। তো তারপর এখান থেকে আবার সেমভাবে যে উপরে টিক চিহ্নতে দিবেন, টিক চিহ্নতে দেওয়ার পরে এখান থেকে যে কুকিটাকে কপি করবেন, কুকিটা কপি করে সিটে রাখবেন, তারপর আবার ইউআইডিটা রাখবেন। তো এইভাবে ট্রাই করে কাজ করতে হবে। মোটামুটি এমনি কাজ করলে ট্রাই করতে পারলে মানে সারাদিন চেষ্টা করলে মোটামুটি ভালো কাজ করতে পারেন, ঠিক আছে। তো এটাই মূলত পিসিগুলোর কাজ, মানে যারা মানে পিসিগুলোর কাজ নিয়ে অনেক টেনশন আছে যে এটা কিরকম কাজ বা কি আসে বিষয়। তো এটা মানে একদম সিম্পল কাজ, এরকমই মানে কাজটা বুঝতে পারলে এরকমই ওলাইডিগুলো নাম্বারগুলো সার্চ দিবেন, নাম্বারগুলো সার্চ দিয়ে ওলাইডিগুলো বাই করে লগ ইন করতে পারলেই আপনার এটা পিসিগুলোর আইডি, মানে এটার নাম আর কি পিসিগুলোর আইডি, ঠিক আছে। আর একটা কথা, যারা আমার চ্যানেল নতুন আছে নতুবা পুরাতন আছে এখনো সাবস্ক্রাইব করে নেই তারা ভাই সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে। কিটা নিতে বাদে সাবস্ক্রাইব করে দেন। যদি আপনাদের ঠিকঠাক মতো রেসপন্স পাই, সব কিছু ওকে পাই, তাহলে নেক্সট ভিডিও আরো ধামাকা দাঁড়ানো, মানে এই পিসিগুলো নিয়ে আরো যাতে ওরা বেশি আইডি কেমন আনলিমিটেড করতে পারেন ওরকম ভিডিও আনার চেষ্টা করুন। তো আপনাদের সব কিছু আপনাদের রেসপন্সের উপর, যদি আপনাদের রেসপন্স সব কিছু ওকে পাই, সব কিছু ঠিকঠাক পাই, তাহলে নেক্সট ভিডিও পিসিগুলো আইডি আনলিমিটেড কিনতে পারবেন, আরো বেশি করে কেমন করতে পারবেন, কেমন ট্রাই করতে পারবেন ওইভাবে মানে ভিডিও আনুন, ঠিক আছে। ওইটা নিয়ে ভিডিও আনুন।
তো সব কিছু এখন আপনারা যদি আপনাদের ঠিক মতো রেসপন্স পাই তাহলে আনুন, না তো আনুন না, আমার কি লেগো তাহলে আমি এই যে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, প্রত্যেক ভিডিও লাস্টে দিয়ে আমি বলে দিই যে যদি আপনাদের ঠিক মতো রেসপন্স পাই তাহলে আমি ভিডিও আনুন, না তো ভিডিও আনুন না, একদম ক্লিয়ারলি এটা বলে দিই, ঠিক আছে। তো সব কিছু আপনারা ওই যা করার করে দিন, ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকেন, ওখানে কাজে সব কিছু আপডেট দেওয়া হয়, ওখান থেকে জয়েন হয়ে থাকেন। এখান থেকে আরও ট্রাই করলে মানে মোটামুটি এখান থেকে ভালো কাজ করতে পারবেন। আমি দেখেন কতগুলো করলাম। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, মানে পিসগুলো বেসিক্যালি এমনি বাই করে এমনি ওল্ডাডিগুলো এমনি ই করে কাজ করে এমনি বাই করে আপনাকে কুকি বাই করে ইউআইডি বাই করে এমনি ই করে। তো এখন চলুন আপনাদেরকে রেঞ্জটা কেন বাই করুন ওটা দেখে দিই, মানে আইপি প্যানেলের রেঞ্জটা কেন বাই করুন ওটা দেখে দিই। তো ফার্স্টে আপনাদেরকে আমি রেঞ্জ বাই করে দেখে দিই, যদি মানে এই ভিডিওতে ঠিকঠাক মতো রেঞ্জ পাই সব কিছু ওকে পাই, যে বললামই তো এই ভিডিওটা আমার টার্গেট আছে, একটা টার্গেট পূরণ হলে তাহলে আমি নেক্সট ভিডিও একদম রেঞ্জ নিয়ে প্রপারলি কেমনি এ টু জেড রেঞ্জ বাই করবেন, কোন রেঞ্জগুলো বাই করলে খুব ভালো আসবো, খুব বেশি আসবো, ওইটা নিয়ে ভিডিও রুম। তো এটা সব কিছু আপনাদের উপর, আমি আবার যদি আপনাদেরকে রেঞ্জটা কেমন বাই করুন ওটা দেখে দিই। যদি সব কিছু রেসপন্স পাই ঠিক মতো তাহলে আমি নেক্সট ভিডিও একদম টোটাল রেঞ্জ নিয়ে আমার রেঞ্জগুলো কেন বাই করবেন ওটা নিয়ে ভিডিও রুম। তো নেক্সট ভিডিও আসার আগেই মানে এই রেঞ্জটা মাত্র যেটা কপি করলাম এইটাতেই মোটামুটি বুঝাই দিচ্ছি, মানে প্রায় 60% বুঝাই দিচ্ছি যে রেঞ্জ কেন বাই করবেন। মানে যাদের বুদ্ধি আছে তারা অলরেডি বুঝে গেছে, যারা চালাক তারা অলরেডি বুঝে গেছে রেঞ্জ কোনটা মানে সিলেক্ট করলে গুড় আসতে পারে, ঠিক আছে। তো এমনি মানে মোটামুটি রেঞ্জ বাই করতে হয়, পুরোপুরি দেখাইলাম না, বললাম তো যদি আমাদের রিসোর্স পাই সব কিছু ওকে পাই তাহলে পরের ভিডিও নেব একদম টোটালি প্রপারলি রেঞ্জ নেওয়া, ঠিক আছে। তো এটা আপাতত মানে এমনি প্রায় 70% দেখাই দিয়েছি, মানে মাত্র যে এটা যেমনি কপি করলাম এই রেঞ্জটা যদি কপি করলে এই আপনারা এটা বানাইলে যে কোড আসবে এটা না, এটা রেঞ্জ যখন যে রেঞ্জে কাজ হয় রেঞ্জের যে কোড আসে ওইটা কপি করতে হয়, ঠিক আছে, মানে ওইটাতে নাম্বার বানাইতে হয়। তো বর্তমানে এটা আছে একটু বরাবর, এটা নাও থাকতে পারে, একটু পর আরেকটা হয়ে যেতে পারে, এটা ঠিক ঠিকানা না। এই যে আমরা ভিডিও শুধু কী বলে এটা আফগানিস্তান দেখা গেছি, এখন কী করলাম কিরগিজস্তানের নাম্বার বানালাম, এরকমই যখন যেই রেঞ্জে ই হয় ওই রেঞ্জটা কাম করতে হয়, ঠিক আছে, না তো কোড পাবে না। তো মানে যা তাও যতটুকু দেখাই দিছি মোটামুটি যারা চালাক আছে তারা অলরেডি বুঝে গেছে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন, এখান থেকে কপি করে নিয়ে দেখি আর আইডি হয় কিনা, এগুলো ইউজ করা মানে অনেক অনেক নাম্বার আছে ফ্রেশ দেয়, অনেক নাম্বার আছে ইউজ করা দেয়, এগুলো আপনাদের একটু ট্রাই মেরে করে চেক মেক দিয়ে আপনাকে এই করতে হবে, বললাম না এগুলো একটু মাইনে কাজ করতে হবে। আবারও বলতেছি ভাই, যারা যে কোনো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা ভাই সাবস্ক্রাইব করে রাখেন, নেক্সট ভিডিও এবো একদম টোটালি প্রপারলি রেঞ্জ নেওয়া, ঠিক আছে, রেঞ্জ নিয়ে ভিডিও এবো, এটা জিমেল অ্যাড করা, জিমেল অ্যাডগুলো আইডিতে হবো না। তো যারা এখন সাবস্ক্রাইব করে নেয় আর লাইক টাইক কমেন্ট এগুলো করে দিন, যদি আপনাদের ঠিক মতো সব কিছু ওকে পাই তাহলে আমি নেক্সট ভিডিও রেঞ্জ নিয়ে আমরা কাজ করলে মানে কোড ভালো পাবেন, কোড বেশি আসবো, ওমরা কাজ করুন। আচ্ছা রেঞ্জ নিয়ে যেহেতু একটা কথা বলছে আরেকটা কথা বলে দিই, কেউ ভাই ওয়াইফাই ইউজ করবে না, ওয়াইফাইতে কোড আসে না, খামাকা ওয়াইফাইতে সময় নষ্ট করে লাভ নেই, ওয়াইফাইতে কোড আসে না, পরে এসে বলুন যে ভাই আপনার কোড আসলো না, ভাই কোড আসলো না কেন, পরে আর মানে আরও দেখে গেছে কেচাল। তো যার কারণে মানে কেউ ওয়াইফাই ইউজ করবে না, সবাই মোবাইল ডাটা ইউজ করবে, আর গ্রামের সিম ডাটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। তো সবাই একটু মোবাইল ডাটা ইউজ করা ট্রাই করবেন, কেউ ওয়াইফাই ইউজ করবে না, ওয়াইফাই দিয়ে খামাকা কোড আসে না, ট্রাই করে কষ্ট করে লাভ নেই। আচ্ছা এই যে এইটা ইউজ করা পাইছি দেখি এটাতে কোড আসে কিনা, কোড পানায় মোটামুটি নাম্বারটা মনে হলো ফ্রেজই, মানে ফ্রেজ ধরতে গেছে দেখে গেছে যে কোডটা আসার সম্ভাবনা আছে, দেখে আসে কিনা, আসলে তো এখানে আসবোই, মাত্র আমরা সামনেই নাম্বার বানাই আমি দেখেন কোড আসা পড়ছে অলরেডি, হ্যাঁ ঠিক আছে, মাত্র আমরা সামনে রেঞ্জ বানাইলাম, রেঞ্জ বানাই দেখালাম। তো এটাই বললাম যারা বুদ্ধি মানে একটু চালাক আছে তারা অলরেডি বুঝে গেছে কেমন রেঞ্জ বাই করতে হয়, আর যারা বুঝেন না চিন্তার কোনো কারণ নাই, নেক্সট ভিডিও আমার এই চ্যানেলে যাবো মানে রেঞ্জ নিয়ে আমরা কাজ করবেন, কোন রেঞ্জগুলোতে কোড আসবো ওটা নিয়ে ভিডিও যাবো। তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট কোনো মেথড নিয়ে আসা পর্যন্ত, বাই বাই।